সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নতুন এই ভিডিওটি আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। এই তো সকালে নাস্তা রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আমি আটা সিদ্ধ করে নিলাম, এরপর আলু ভাজি করে নিচ্ছি। সকালবেলা রুটি খেতে বেশ ভালোই লাগে, আর আমাদের বাড়িতে আলু ভাজিটা অনেক বেশি পছন্দ সবার। আমরা রুটির সাথে বেশিরভাগই আলু ভাজি করে থাকি, আর যদি ঘরে অন্যান্য সবজি পেঁপে কিংবা মিষ্টি কুমড়া এগুলো থাকে সেগুলো দিয়ে ভাজি করে থাকি। আর এখানে আমি নাস্তা রান্না করছি, আর আমার শাশুড়ি মা কিন্তু যে আচারগুলো বানিয়েছিলাম আচারগুলো গুছিয়ে নিচ্ছে। আর আমার দেবরের ছোট ছেলে আমার সাথে অনেক বেশি দুষ্টুমি করছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাল্লাহ বলে দিবেন সবাই ওকে দেখে। এই তো এখানে আচার ভরতে ভরতে আবার আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে। এখানে 2 ধরনের ছোট ছোট মাছ নিয়েছে। কতগুলো হলো কাচকি মাছ। এই তো কাচকি মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল আর একেবারে শক্ত শক্ত ছিল। আর এখানে এনেছে অনেকগুলো মলা মাছ। মলা মাছগুলো অনেক সুন্দর ছিল, একেবারে বড় বড় ছিল। এই মলা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়ই ছিল, আর ভিতরে কিন্তু ডিমও ছিল পেটের মধ্যে। এখন এই মাছগুলো রেখে দিই, নাস্তা রান্না হয়ে গেলে বাচ্চাদের খাইয়ে তারপর আবার বসে পড়বো মাছ কাটার জন্য। আমি এখানে রুটিগুলো তৈরি করে নিচ্ছি, আর আমার যা কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছে। আমি ভাজি রান্না করে রুটি বানানোর ডো তৈরি করে রুটি বানাতে বসে পড়েছি। আমার যা এখন রুটিগুলো ভেজে নিচ্ছে। একজন বানালে আরেকজন ভাজলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না, আর বানাতেও কষ্ট লাগে না। আমি তো বসে বসে রুটিগুলো সব বেলে দিচ্ছি, আর আমার যা রুটিগুলো সব ভেজে নিয়েছে। এখন আমরা নাস্তা খেতে বসে পড়েছি, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আর আমিও নাস্তা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। ছোট ছোট অনেকগুলো মাছ এনেছে, মাছগুলো কাটতে হবে। আর আজকে শুক্রবার, আজকে এমনি তো কাজ অনেক বেশি। আর আমি একটা কলাও নিয়েছি, কলা দিয়ে কিন্তু রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে কলা দিয়েও রুটি খাবো, আর সাথে ভাজিও নিয়েছি। এই 2টা জিনিস দিয়ে আজকে নাস্তা করে নেব। এই তো নাস্তা খেয়ে চলে এসেছি মাছ কাটার জন্য। এখানে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই কেটে নেব। প্রথমে আমি বসে পড়েছি, আমার শাশুড়ি মা নাস্তা করছে, নাস্তা করে এসে বসে পড়বে। মাছগুলো কাটতে খুবই ভালো লাগছিল, একবারে টাটকা ছিল, আর পেটের ভিতরে কিন্তু ডিম ভর্তি ছিল। সাবধানের সাথেই মাছের পেটটা কাটতে হবে। এই তো মাছগুলো এখন কেটে নিই। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব দেখতে কেমন হয়েছিল। মাছ কাটতে কাটতে এই তো আবার অনেকগুলো কবুতর নিয়ে এসেছে। এই কবুতরগুলো আমার ছোট ননদের জন্য এনেছে। ওর এখন একটু এগুলো খেলে শরীরের জন্য ভালো হবে, সেই জন্যই আনা হয়েছে। এই কবুতরগুলো কিন্তু আজকে পরিষ্কার করব। আজকে এমনিতেই শুক্রবার, অনেক বেশি কাজ আর অনেক কাটাকাটিও। আজকে সকাল থেকে কিন্তু একটার পর একটা জিনিস আনছে আপনাদের ভাইয়া, আর আমরা এগুলো কেটে নিচ্ছি। এখানে আমার শাশুড়ি বা একটা মুরগি কেটে নিচ্ছে। আজকে এই মুরগিটাই দুপুরে রান্না করব। আজকে আমরা সবাই অনেক বেশি কাজ করেছি, সবাই কিন্তু বসে নেই, সবাই কাজ করছে। এখানে আমার শাশুড়ি মা মুরগি কেটে নিচ্ছে, আর আমি আর আমার যা মিলে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা কবুতরগুলো বেছে নিয়েছি। এই তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, একবারে চকচকে করে ফেলেছি। এই তো সব কিছু গুছিয়ে এখন রান্না করতে চলে এসেছি। এইখানে মুরগির মাংস নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আজকে লতি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, এই 2 ধরনের তরকারি রান্না করব। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, অনেক ধরনের কাজ আজকে করা হয়েছে। ছোট ছোট কবুতরগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে, আর মুরগিটা আলু দেওয়ার জন্য আলু কেটে নেওয়া হয়েছে। এই তো কবুতরগুলো বেছে নিয়েছি, তারপরে পুড়ে ফ্রিজে রেখে দেব। একটা একটা করে আমার ছোট ননদকে রান্না করে দেব। রান্না বসাতে বসাতে আপনাদের ভাইয়া আবার আমাদের জন্য ফুচকা কিনে পাঠিয়েছে। এখানে আমার ছোট ছেলেকে আমি টক পানি দিয়ে দিচ্ছি, ও এখানে বসেই খেয়ে নিচ্ছে। বাহিরে আমাদের একটা চকি পাতা আছে, সেখানেই ওই বসে ফুচকাগুলো খেয়ে নিচ্ছে। আর এই ছোট ছোট ফুচকাগুলো খেতে কিন্তু অনেক মজা। এরপর আমাকেও দিয়ে গেল, আমি রান্না করছি আর বসে বসে ফুচকা খেয়ে নিচ্ছি।
আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো মুরগির মাংস বসিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিলাম। এখন সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এখন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর ব্রয়লার মুরগি কিন্তু একটু ঝাল ঝাল করে যদি ঝোল রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে, ঝাল কম হলে কিন্তু খেতে একটু মজা লাগে না। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, এখন এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন একটু পানি উঠে আসবে তখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। যেহেতু ব্রয়লার মুরগি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুটাও তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে এখন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই তো অনেকটাই পানি উঠে এসেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমরা কিন্তু ঘরে সবাই আলু অনেক বেশি পছন্দ করি, তাই আমরা যে কোনো মাংসে বা বিরিয়ানিতে অনেক বেশি আলু দিয়ে থাকি। আমাদের বাড়িতে এই মাংস রান্না করলে আলুটাই কিন্তু আগে শেষ হয়ে যায় আর মাংস রয়ে যায়, সেজন্য আলুটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করি। এখন আরও ভালো করে ঢেকে তারপর কষিয়ে নেব। যখন ঝোল শুকিয়ে যাবে তখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। আর এই পাশে কিন্তু ভাতটা বলক চলে এসেছে, ভাতটা প্রায় হয়ে এসেছে। এই তো মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একেবারে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর মাংসটা আস্তে আস্তে রান্না করে নেব। ভাত হয়ে গিয়েছে, পাশের চুলা মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই পাশের চুলা এখন আমি লতি রান্না করে নেব। চিংড়ি মাছ দিয়ে লতি আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমরা কিন্তু এই লতি রান্না করলে এই লতি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি, এত বেশি ভালো লাগে আমাদের বাড়িতে সবার লতি। এখন ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দেব। এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন আর লবণ দিয়ে দিলাম, আর নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দেব। লতির মধ্যে কিন্তু একটু জিরে গুঁড়া দিলে খেতে বেশ ভালোই লাগে। এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপর কেটে রাখা লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলার মধ্যে পানি থাকবে ততক্ষণই কষাবো। কষানো হয়ে গেলে তারপর অল্প একটু ঝোলের পানি দেব, যেহেতু লতি একেবারে নরম সবজি, এই সবজিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর মাংস তরকারি কিন্তু হয়ে গিয়েছে, এখানে আমি জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর লতিটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। লতির মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এই পানিটা একেবারে শুকিয়ে ফেলবো, আর লতিটা কিন্তু একবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিই। লতি রান্নাটা হয়ে গিয়েছে, লতির মধ্যে এখন অল্প একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে যে ঝোলটুকু আছে এটুকু শুকিয়ে নেব, তারপর সব কিছু ঘরে নিয়ে চলে যাব। এই তো রান্নাবান্না শেষ, সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। এখন দুপুরে খাবার খাওয়ার পালা, সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নেব। লতিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমরা দুপুরে কিন্তু লতি সব শেষ করে ফেলেছি খেয়ে। আর মাংস তরকারিটা মশলা দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছে। প্রথমে আমি লতি নিয়ে নিয়েছি, লতি তো মিস করা যাবে না, লতি তরকারি দিয়ে আগে মজা করে ভাত খেয়ে নেব। আর লতির মধ্যে কিন্তু লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের গাছে প্রচুর লেবু হয়েছে, সেখান থেকে লেবু এনে কেটে নিয়েছি। এখন লেবু দিয়ে লতি আর চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেব। কারা কারা লতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের কিন্তু অনেক বেশি পছন্দের। এই তো লতি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন নিয়ে নিয়েছি মুরগির মাংস। আর মুরগির মাংসের কিন্তু মাংসর থেকে আমার চামড়া গলা গিলা হাত পা এগুলো খেতে বেশি ভালো লাগে।
ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া ডাকাডাকি করছে। বাহিরে অনেকগুলো গাছ এনে লাগিয়েছে নতুন করে, আর এই গাছগুলো লাগিয়ে সুন্দর করে পানি দিয়ে দিয়েছে আর আমাকে দেখতে বলছে গাছগুলো কেমন হলো। এখানে অনেক ধরনের নতুন করে গাছ এনেছে। আমাদের বাড়িতেও কিন্তু অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। এই যে এখানেও আরেকটা নতুন শিউলি ফুল গাছ লাগানো হয়েছে। আরও অনেক ফুলের গাছই কিন্তু আমি চিনি না। এখানে এই তো নতুন একটা ফুলের গাছ লাগানো হয়েছে। আর এই তো এখানেও আরেকটা নতুন ফুল গাছ লাগানো হয়েছে। এই ফুল গাছগুলো নাম আমি ঠিক জানি না। এগুলো মাওয়ার রাস্তায় কিন্তু লাগানো থাকে, মাওয়ার যে মেন রোডগুলো থাকে সেখানে লাগানো থাকে। আমার অনেক বেশি এই ফুলগুলো পছন্দ। আর এখানে কিছু দেখা যায় করলা গাছ হয়েছে, এগুলো কিন্তু আমরা লাগাইনি, একা একাই হয়েছে। এগুলো কিন্তু করলা গাছগুলো জায়গায় জায়গায় হয়ে গিয়েছে আমাদের বাড়িতে। আমরা কিছু জায়গায় কিছু ঝাঁটা গেড়ে দিয়েছি, সেখানে সুন্দর হয়ে গিয়েছে। আর এই ফুল গাছটা আমি মাওয়ার রোডেই দেখেছি, আর সেখানে দেখেই আপনাদের ভাইয়াকে আনতে বলেছিলাম, আর এই গাছগুলো এনেছে। গাছগুলো আজকে লাগিয়েছে, বাঁচবে কিনা জানি না। ভালো করে আপনাদের ভাইয়া পানি দিয়ে দিচ্ছে, যদি বেঁচে যায় তাহলে তো ভালোই হয়। আমাদের বাড়িতে নানা ধরনের ফুলের গাছ আপনাদের ভাই লাগিয়ে থাকে, আর ফলের গাছও লাগিয়ে থাকে। আপনাদের ভাইয়ের কিন্তু গাছের অনেক শখ। আর এই তো আমাদের নতুন বাড়ি, আমরা এই বাড়িতে মাত্র 1 থেকে 1.5 মাস হলো এসেছি। আর আমাদের পাশেই আমাদের আগের বাড়ি ছিল, সেই বাড়ি এখনও আছে, ভাড়া দিয়ে দেওয়া হবে, এখন কেউই থাকে না। আর সন্ধ্যার সময় আমার মামি শাশুড়ি এসেছে, তার জন্য একটু নাস্তা তৈরি করছি। এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা হলে আমি তাদেরকে দিয়ে আসবো খাওয়ার জন্য। এই তো চা রেডি হয়ে গিয়েছে আমার শাশুড়ি মায়ের আর আমার মামি শাশুড়ির জন্য আমি চা নিয়ে নিয়েছি, আর সাথে কিছু বিস্কিটও দিয়ে দিয়েছি। আজকে এ পর্যন্তই, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।